অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে তেলিয়ামুড়ায় তপশিলি জাতি সমন্বয় সমিতির বিক্ষোভ। গত 17 ডিসেম্বর রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তেলিয়ামুড়ায় তপশিলি জাতি সমন্বয় সমিতি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। অভিযোগ ওঠে, অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আজকের বিক্ষোভ সভাটি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র দাস, রাজ্য কমিটির সদস্য রূপচাঁদ বিশ্বাস ও আশা দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ এবং মৎস্যজীবী ইউনিয়নের সদস্য নিতাই দাস ও জহর দাস। বিক্ষোভকারীরা ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানায়। মনীন্দ্র চন্দ্র দাস জানান, অমিত শাহের বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন, আম্বেদকরের অবদান নিয়ে এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লেখ্য, অমিত শাহ তার বক্তব্যে বলেন, আম্বেদকর এখন ফ্যাশন হয়ে গেছে। এই মন্তব্যের প্রতিবাদে সংগঠনটি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং জাতীয় পর্যায়ে আন্দোলন চালানোর পরিকল্পনা করেছে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভার আয়োজন করেছি। এর উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমাদের লোকসভার অধিবেশন চলছে। গত 17ই ডিসেম্বর রাজ্য সভায় আলোচনাকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আলোচনা চলাকালীন সময়ে একটা জায়গাতে উনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। এই আম্বেদকর আম্বেদকর যতবার বলছেন, ততবার যদি অন্য কিছু বলতেন তাহলে স্বর্গ লাভ হতো। এই বক্তব্য আমরা বলছি আম্বেদকরের প্রতি একটা অবমাননাকর, কুরুচিপূর্ণ এবং আম্বেদকর নিয়ে তাদের যে জেলার্সি এবং তারা যে সহ্য করতে পারে না আম্বেদকরকে, এটা ওনার বক্তব্যে প্রকাশিত হয়েছে। আমরা সেদিন দেখেছি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি যে এই বক্তব্য ওনাকে প্রত্যাহার করতে হবে, নয়তো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং উনি স্বেচ্ছায় বলতে হবে এটা আমার ভুল হয়েছে। আর যদি না হয় আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে এই মন্ত্রিসভা থেকে ওনাকে যাতে বরখাস্ত করা হয়। এটা শুধু আজকে এইখানে নয়, আমরা দেখেছি আগের থেকেই ওনাদের এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকরের এই সংবিধানের পরিপ্রেক্ষিত আমরা দেখেছি কথা বলার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার, গণতন্ত্র থেকে সমস্ত অধিকার আজকে আমরা পেয়েছি। এই পাওয়ার পরিপ্রেক্ষিত বিজেপি পরিচালিত, আরএসএস পরিচালিত বিজেপি এটা ভালো চোখে দেখিনি। প্রথম থেকেই আমরা দেখেছি এই সংবিধানকে তারা অস্বীকার করার জন্য চেষ্টা করেছে এবং সংবিধান তারা মানে না, এরকম একটা বক্তব্য প্রকাশ্যে না বললেও তারা প্রক্ষান্তরে এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে। আমরা বলেছি তারা এই দলিত অংশের মানুষ এবং বিশেষ করে আম্বেদকর যে সংবিধান প্রণেতা হিসাবে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত, উনি সুনাম অর্জন করেছেন। ওনার বিরুদ্ধে তাদের তারা ওনাকে সহ্য করতে পারে না এবং তারা সংবিধান মানে না, এটা আজকে তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। তার জন্য আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত করছি। সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ হচ্ছে। আমরাও তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সারা রাজ্যে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন আমরা করব। এর অঙ্গ কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। এখান থেকে আমরা বলবো এই মতবাদ, এই মন্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী দিনও আন্দোলনের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আমরা আন্দোলন করে যাব। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার অভিনন্দন নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ সবার কাজে আমরা সমাপ্তি ঘোষণা করছি।